আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই স্লোগান নিয়েই গত বছরের জুলাইয়ে শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন। ঘটনা পরম্পরায় যা গড়ায় সরকার পতনের আন্দোলনে। গণ অভ্যুত্থানের মুখে 5ই অগাস্ট শেখ হাসিনার 15.5 বছরের দীর্ঘ শাসনের পতন হয়। ছাত্র প্রতিনিধি সহ শপথ নেয় নতুন অন্তর্বর্তী সরকার, তারও হতে চলেছে বর্ষপূর্তি। কিন্তু প্রভাব বিস্তার, ক্ষমতার অপব্যবহারের রাজনীতি, দুর্নীতি, চাকরি কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তিতে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়গুলো বন্ধ হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ বেড়েছে। এমনকি আন্দোলনের সাথে সংশ্লিষ্টরাই জুলাইকে মানিমেকিং মেশিন হিসেবে ব্যবহার করছেন বলেও অভিযোগ উঠছে। এমন প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন তুলছেন, অভ্যুত্থানের পর প্রশাসনিক কাঠামোতে আদৌ কতটা পরিবর্তন হলো। বিশ্লেষকরা বলছেন, সরকার কিংবা জুলাই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউই বৈষম্য দূর করতে কার্যকর ভূমিকা রাখেননি। ফলে অপরিবর্তিত কাঠামোতে বহাল রয়েছে পুরনো ব্যবস্থা। আপনাদের কি মতামত, কমেন্টে জানাবেন প্লিজ। ধন্যবাদ।